বুঝে না শুনে মন্তব্য করতে নাই, কারণ হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হচ্ছে জিনার চাইতে নিকৃষ্ট কাজ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, বলতেছিলাম কি, দরদি মা মনের দুঃখ নিভাইতে পারলো না, মনের দুঃখ মনে লইয়া মা উসমান হারুনির বাড়ি থেকে বের হইয়া গেছে। এমন সময়ে দেখা যায় গো আমার গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি পুকুর ঘাটে বৈশা আপন মুর্শিদের জামা কাপড় গোলা ধুইতেছে। মনোযোগ, গরিবে নেওয়াজ মুর্শিদের কাপড় ধুইতেছে। বন্ধু, এই মুহূর্তে দেখা যায় পুকুর পাড় দিয়া দরদিমা চোখের পানি ছেড়ে কান্দা কান্দা যায় গো। হঠাৎ করে কান্নার আওয়াজ গরিবে নেওয়াজ শুনতে পাইলেন। মাথা মুবারক উঠাইয়া আমার খাজা গরিবে নেওয়াজ তাকাইয়া দেখে গো একটা পর্দানসীন মা দুইটা চোখের পানি ছেড়ে কান্দা কান্দা যায়। এবার গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন মিষ্টি মধুর কণ্ঠে একটা ডাক দিলেন, মা। আল্লাহু আকবার। দরদি মা ডাক শোনার সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখে গো একজন আল্লাহর ওলি পুকুর ঘাটে বৈশা দরদি মারে মা মা কয়া ডাকতেছে। ডাক শোনার সাথে সাথে দরদি মা আল্লাহর ওলি খাজা বাবার সামনে আসলো গো। পর্দানসীন মা যখন আসলো, এবার গরিবে নেওয়াজ দুইটা চোখের পানি ছেড়ে কান্দে। খাজা গরিবে নেওয়াজ ডাক দিয়া কয়, মা। একটু দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা। এগুলো আওয়াজ করুন, জানেন এগুলো করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদনা লানা মুহাম্মদ নাবি মুহাম্মদ নাবিয়ানা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, বলতেছিলাম কি, গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন এবার দরদি মানে ডাক দিয়া কয়, মা। আজকে দীর্ঘদিন ধরে আমি মঈনুদ্দিন আমার মুর্শিদের বাড়িতে গোলামি করতেছি গো। এই পর্যন্ত দেখলাম যতটা মানুষ আমার মুর্শিদের বাড়িতে চোখে পানি নিয়ে আসছে গো, যাবার বেলায় হাসি মুখে বিদায় হয়েছে। মা, তুমি কান্না করে এসেছো, আবার চোখের মধ্যে পানি নিয়ে তুমি চলে যাচ্ছ গো মা। এই কারণটা তো আমি মঈনুদ্দিন বুঝতে পারলাম না, একটু কষ্ট করে বলবানি গো মা। মা চোখের পানি ছেড়ে দিয়া কই, হুজুর, আমি একটা দুঃখী মানুষ, অনেক দুঃখ যন্ত্রণা বুকের মধ্যে চাপা পড়ে আছে হুজুর। খুব বড় একটা আশা নিয়ে খাজা উসমান হারুনির বাড়িতে গিয়েছিলাম। গরিবে নেওয়াজ কয়, মা কি আশা নিয়ে গেছলা গো? কয়, হুজুর, দীর্ঘদিন আমার বিবাহ শাদী হয়েছে, গর্ভে কোনো সন্তান আদি আসে না। আমার স্বামী বলেছে এবার সন্তান না হলে আমার বাড়ি থেকে ফিরাইয়া দিবে, তালাক দিয়ে দিবে। এই জন্য মনের আশাটা পূরণের জন্য আল্লাহর ওলি খাজা উসমান হারুনিকে ওসিলা বানাইতে গিয়েছিলাম। হুজুর, আল্লাহর ওলি খাজা উসমান হারুনি মুরাকাবা কইরা দেখছে গো, আল্লাহ তাআলা নাকি কোনদিন আমি মায়ের গর্ভে সন্তান দিব না। গরিবে নেওয়াজ কই, বিশ্বাস করি না। আমার মুর্শিদের জবান দিয়ে
এই কথা আসবে আমি বিশ্বাস করি না। আমার মুর্শিদ কখনো এই কথা বলতে পারে না। দরদি মা কই না হুজুর আল্লাহর ওলি আমার এই সংবাদই দিয়েছেন। এবার গরিবে নেওয়াজ কই মা সত্যি যদি আমার মুর্শিদ এই কথা বইলা থাকে গো, তুমি এই মুহূর্তে আমার সাথে আমার মুর্শিদের বাড়িতে একটু যাইবানি। আমার ভাইয়েরা বন্ধুরা ওরা দরদি মা রাজি হয়ে গেল গো। আল্লাহর ওলির সঙ্গে মা দরদি উসমান হারুনের বাড়ির উদ্দেশ্যে রওনা হইল রে। ওই আমার বন্ধুরা বাবারা একটু মনোযোগ। খাজা গরিবে নেওয়াজ মা দরদিকে সঙ্গে নিয়ে আপন মুর্শিদ উসমান হারুনের কাছে যাইয়া মিষ্টি মধুর কণ্ঠে আবেগপ্লুত কণ্ঠে ডাক দিলেন, হুজুর আমি মঈনুদ্দিন আপনার কদমে হাত রেখে জানতে চাই এই দরদি মা কেন আপনার বাড়ি থেকে চোখে পানি নিয়ে গেছে। উসমান হারুনি ডাক দিয়া কই, মঈনুদ্দিন এই মা যখন এসেছিল আমি গভীর ধ্যানে মুরাকাবা করেছি। মুরাকাবা কইরা দেখছি রে আল্লাহ তাআলা কোনদিন ওই মায়ের গর্ভে সন্তান দিব না। গরিবে নেওয়াজ কই বিশ্বাস করি না আমার মুর্শিদের বাড়ি থেকে কোন মানুষ চোখের মধ্যে পানি নিয়ে যাইব আমি মঈনুদ্দিন মাইনা নিতে পারবো না। ওরে প্রেম সেল মারিল কলি যাই মুর্শিদ কালিয়াই, প্রেম সেল মারিল কলি যাই সারা অঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করে। আরে দেখলো কত ডাক্তার রোজাই মুর্শিদ কালিয়াই, প্রেম সেল মারিল কলি যাই। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা রে ও মুরব্বী বাবারা আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো, প্রেমের কি দাম রে বাবা। গরিবে নেওয়াজ আপন মুর্শিদকে প্রেমের জোর দিয়া বলে, হুজুর মালিকরে একটা ডাক দিয়া জিজ্ঞেস করেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বন্ধু যখন বন্ধুর সঙ্গে প্রেমের খেলা খেলে গো, প্রাণের বন্ধু যদি বন্ধুকে কোন সৎ কাজের উদ্দেশ্যে আবদার করে গো, এই বন্ধু কোনোদিন তার বন্ধুকে খালি হাতে ফিরাইয়া দেয় না। ঠিক না বে ঠিক? এটাকে বলা হয় ভালোবাসার জোর দাবি। কি দাবি? বন্ধু যখন বন্ধুর কাছে কোনো জিনিসের আবদার করে সুযোগ না থাকলেও সুযোগ কইরা দেওয়ান লাগে। ঠিক না বে ঠিক? গরিবে নেওয়াজ আপন মুর্শিদকে ডাক দিয়া কই, হুজুর মালিকরে একটা ডাক দিয়া জিজ্ঞেস করেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। উসমান হারুনি কই, পাগল তো গরম হয়ে গেছে গা, এই পাগল এখন কেমনে সামালি। সুবহানাল্লাহ কইতেন না? আপন মুর্শিদকে যখন খাজা গরিবে নেওয়াজ ডাক দিলেন, এই মুরিদকে সান্ত্বনা দেবার জন্য খাজা উসমান হারুনি চোখের পানি ছেড়ে দিয়া হাত মুবারক উঠাইয়া আবারও মালিকরে ডাকতে শুরু করলো গো। এবার উসমান হারুনি আল্লাহরে ডাকতেছে, আল্লাহ। ডাকের কোনো সাড়া হয় না। আবারও ডাক দিলেন, আল্লাহ। ডাকের কোনো সাড়া হয় না। ভাইয়েরা আমার দুইবার ডাক দিলেন, সারা তো হয় না গো। এবার তৃতীয়বার আবারও ডাক দিলেন, আল্লাহ। উসমান হারুনের ডাকের মধ্যে কোনো সাড়া হয় না। বন্ধুরা রে ও মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো, হঠাৎ অদৃশ্য থেকে একটা আওয়াজ, গায়েব হইতে একটা আওয়াজ আসলো খাজা উসমান হারুনির কানে। উসমান হারুনি রে, তুমি যতই ডাকাডাকি করো কোনো লাভ হবে না, যতক্ষণ মঈনুদ্দিন মালিকরে ডাক না দিব রে আল্লাহ তাআলা ততক্ষণ ওই মায়ের গর্ভে সন্তান দিব না।
আরে প্রেম কি দোন লুকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়, ঠিক না? ওরা প্রেমের হরেক রকম ধরন আছে বাবা। মা ছেলের প্রেম হলো একটা প্রেম, বাবা ছেলের প্রেম হলো একটা প্রেম, দয়াল মুর্শিদের প্রেম হলো এক প্রেম, দয়াল নবীর প্রেম হলো এক প্রেম, দয়াল আল্লাহর প্রেম হলো এক প্রেম, জগতের প্রেম হলো এক প্রেম, অবৈধ ভালোবাসার ফষ্টি নষ্টির প্রেমও একটা প্রেম। এই জন্য কবি বাইঙ্গা বলতেছে, আরে প্রেম কি দোন লুকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। তুই আমারে প্রেম শিখায়া, তুই আমারে প্রেম শিখায়া কোন দোষে গেলে সারিয়া, আরে প্রেম ফাঁসি লটকায়া গোলাই মুর্শিদ কালিয়ায়, প্রেম সেল মারিল কলিজায়। আল্লাহু আকবার কল। বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো, উসমান হারুনের ডাকে তো সারা হয় না, গায়েব হইতে আওয়াজ আসলো, যতক্ষণ মঈনুদ্দিন মালিক রে ডাক না দিব রে আল্লাহ তাআলা ততক্ষণ মায়ের গর্ভে সন্তান দিব না। এবার চোখের পানি ছেড়ে দিয়া খাজা উসমান হারুনি ডাক দিয়া কয়, মঈনুদ্দিন রে, ও মঈনুদ্দিন, কেমন প্রেমের খেলা মালিকের সঙ্গে তুমি খেললা রে আমার আল্লাহ। তুমি মঈনুদ্দিন রে এত ভালোবাসে, মালিক তো তুমি মঈনুদ্দিনের ডাকের অপেক্ষা করতাছে। এবার উসমান হারুনি ডাক দিয়া কই, মঈনুদ্দিন, আমি তোমার এজাজত দিলাম, তুমি মালিক রে সুন্দর করে একটা ডাক দেও। আল্লাহু আকবার বলেন। আপন মুর্শিদের এজাজত পাইয়া রে বাবা এবার গরিবে নেওয়াজ দয়াল আল্লাহ রে ডাক দিব। ওরে খাজা, গরিবে নেওয়াজ কেমনে মুর্শিদের সম্মান রাখে গো? মুরিদ যত বড় কামেল হোক না কেন পীরের চাইতে ঊর্ধ্বে নয়, ঠিক কিনা? দেখেন মুরিদ কেমনে পীরের সম্মান রাখে। গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চোখের পানি ছেড়ে কান্দে, হাত মোবারক উঠাইয়া মালিক রে ডাকতাছে, আল্লাহ গো, মায়ের গর্ভে সন্তান দেবার কথাও বলবো না, সন্তান না দেও সেটাও বলবো না, আমি মঈনুদ্দিন একটা কথা বলবো গো আল্লাহ, আমার মুর্শিদের নামের যদি কলঙ্ক হয় আমি মঈনুদ্দিন সহ্য করতে পারবো না। আরে প্রতিজ্ঞা করলে মোর শোনে, সারবে না আর এই জীবনে, নিগুর বনে কদম্ব তোলাই, হাই গো, প্রতিজ্ঞা করলে মোর শোনে, সারবে না আর এই জীবনে, নিগুর বনে কদম্ব তোলাই। ও সেথায় কেউ না ছিল তখন, আমরা ছিলাম দুইজনা, ওরে সাক্ষী থাকলে করতাম বিচার দায়, মুর্শিদ কাঁদিয়ায় প্রেম সেল মারিল কলিজায়। আল্লাহু আকবার বলেন। ও আমার বন্ধুরা, আমার সম্মানিত মা বোনেরা, গরিবে নেওয়াজ চোখের পানি ছেড়ে দিয়া মালিক রে ডাক দিয়া কয়, আল্লাহ গো, সন্তান দেবার কথাও বলবো না, না দেও সেটাও বলবো না, একটা কথা বলবো, আল্লাহ আমার মুর্শিদের নামের যদি কলঙ্ক হয় গো আমি মঈনুদ্দিন সহ্য করতে পারবো না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না, ঠিক কিনা বলুন বন্ধুরা রে? আমরা তো ডাকতে জানি না, ডাকার সিস্টেম জানি না, কেমনে ডাকলে মালিক খুশি হয় পদ্ধতি জানি না গো, ঠিক না বেঠিক?
আল্লাহর ওলিরা সিস্টেম জানে, কেমনে ডাকলে মালিক খুশি হয় এই পদ্ধতি জানে গো। এই জন্য আল্লাহ তার বন্ধুদেরকে ভালোবাসে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। বলতেছিলাম কি, গরিবে নেওয়াজের ডাকটাকে আমার আল্লাহ এত পছন্দ করলো গো, সাথে সাথে ওই দরদি মায়ের চোখের পানি বন্ধ হয়ে যায়। আরো জোরে কোন, কষ্ট হইতেছে? সাইরা দিমু? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মা দরদির চোখের পানি বন্ধ হয়ে গেল। এবার গরিবে নেওয়াজ ডাক দিয়া কহে, মা তুমি চলে যাও গো মা, তুমি বাড়িতে চলে যাও, একটা মাস পরে আমার মুর্শিদের বাড়ি আরেকবার হাজিরা দিও। ডাক্তারের কাছে যখন রোগী যায়, অগ্রিম আরেকটা ডেট দিয়া দেয় কিনা? কথা বলেন। ডাক্তারের কাছে রোগী যখন যায়, প্রাথমিক চিকিৎসার পরে অগ্রিম আরেকটা ডেট রোগীরে দিয়া দেয় গো। আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ ওই দরদি মাকে অগ্রিম আরেকটা ডেট দিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এবার মা দরদি বাড়িতে চইলা গেল। বাড়িতে যখন গেল গো, আমার আল্লাহ কত মহান রে বাবা, আল্লাহ তার বন্ধুদেরকে এত ভালোবাসে গো। একটা মাস যখন পার হইয়া গেছে, ওই দরদি মায়ের মাসিক বেতা বন্ধ হইয়া গেছে। বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, এক মাস পরে ওই দরদি মা আবারও আল্লাহর ওলি খাজা ওসমান হারুনির বাড়িতে আসলো গো। এবার আইসা গরিবে নেওয়াজের সাক্ষাৎ পাইল। খাজা গরিবে নেওয়াজ ডাক দিয়ে কই, মা কোনো কিছু বুঝতে পারছনি গো? মুস্কি হেসে দরদি মা কই, হুজুর কিছু একটা আশা করতে পারি। এ বন্ধুরা, বাবারা, মা দরদি কই, হুজুর কিছু একটা আশা করতে পারি। এবার খাজা গরিবে নেওয়াজ কই, মা তুমি নিশ্চিন্ত মনে এখন বাড়িতে যাও গো। যাবার বেলায় দুইটা আমল তোমার সঙ্গে নিয়ে যাও। কয়টা? দুইটা আমল তোমার সঙ্গে নিয়ে যাও গো মা। সর্বপ্রথম আমলটা হইল গো, তোমার শরীরটা যতক্ষণ পাক পবিত্র থাকবো গো মা, তুমি একটা ওয়াক্ত নামাজ চাইরো না। মা দুই নম্বর আমলটা হইল গো, তোমার সাংসারিক কাজকর্ম করার পরে যেই সময়টা অবসরে কাটাইবা গো, তুমি কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে কাটাইয়া দিবা। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। একটু দর্শনে পড়ন আল্লাহুম্মা সাল্লি, জুরে জুরে। শাফিয়ানা মাওলানা ওয়াদনা বিয়ানা লানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা গো, বলতেছিলাম কি, গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন দরদি মারে দুইটা আমল দিলেন গো। এই দুইটা আমল ভালো নাকি খারাপ? আরো জোরে কোন, ভালো না খারাপ? দুইটা আমল সঙ্গে নিয়ে মা দরদি বাড়ির মধ্যে যখন চইলা গেল গো, ও বন্ধুরা, বাবারা, 10 মাস 10 দিন যখন পার হইয়া যায় গো, ওই মায়ের যখন প্রসব ব্যথা শুরু হইয়া গেছে রে, আমার আল্লাহ ওই মায়ের গর্ভ হতে গো নেককার একটা সন্তান ভূমিষ্ঠ করাইয়া দিছে।
কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, মুর্শিদ তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। ঠিক না আমার ভাইয়েরা বন্ধুরা? ওরা দেবার মালিক তো খাজা নয়, দেবার মালিক হচ্ছেন আল্লাহ, ওসিলা হচ্ছেন আল্লাহর ওলি খাজা। ঠিক না? দেবার মালিক গাউসুল আজম নয়, দেবার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন গাউসে পাক। দেবার মালিক শাহজালাল নয়, দেবার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন আল্লাহর ওলি বাবা শাহজালাল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলিদেরকে ওসিলা বানাইলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? আরো জোরে কোন, খুশি না বেজার? তো আল্লাহ যদি তার বন্ধুদের কাছে গেলে তার বন্ধুদেরকে ওসিলা বানাইলে খুশি হয়, দুনিয়ার ভণ্ড মৌলবীরা বলে ওলি আল্লাহর কাছে যাওয়া শিরিক বেদাত, এখন তাদের কথা মানবেন নাকি আল্লাহর কথা মানবেন? কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক বেঈমানকে তার বন্ধুর কাছে যাওয়ার কথা বলে নাই, দাজ্জালদেরকে আল্লাহ বলে নাই। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহর সান্নিধ্যে যেতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, আর ওসিলার মাধ্যম হলেন আল্লাহর নেককার সালেহীন বান্দারা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। তাদের ওয়াস্তে, তাদের ওয়াস্তে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা? ওরা বেয়াদব মার্কা মৌলবীরা ওলি আল্লাহর কাছে যাওয়া শিরিক বেদাতের ফতোয়া দেয় গো। আমি চৌধুরী বাংলাদেশের সর্ব জায়গায় চ্যালেঞ্জ করে আসছি, যেই বেয়াদবরা বলে ওলি আল্লাহর কাছে যাওয়া শিরিক বেদাত, আমি চৌধুরী চ্যালেঞ্জ করলাম, আমি প্রমাণ করব ওলি আল্লাহর কাছে যাওয়া জায়েজ। যদি আমার সঙ্গী বাহাসের চ্যালেঞ্জের মোকাবেলায় আসো গো, আমি নগদে বিশ্বাসী, বাকিতে নয়। আমার সাথে আমার গাড়ি থাকে রে বাবা, এই গাড়ি দিয়ে চাবি দিয়ে আমি চ্যালেঞ্জ ঘোষণা করে, যেই বেয়াদবরা বলে ওলি আল্লাহর কাছে যাওয়া শিরিক বেদাত, নবী দেওয়ালের পিছনের খবরও জানে না, নবী নূরের নবী না, নবী গায়েব জানে না, মিলাদ কিয়াম শিরিক বেদাত, নবী হাজির নাজির না, আজানের আগে সালাতু সালাম নাই, জানাজার পরে দোয়া নাই, তারা যদি প্রমাণ করে গো, আমি চেয়ারম্যান সাহেব সহ সাক্ষী রাখলাম, আমার চাবিটা আমি তাদের হাতে সমঝিয়ে দিব, গাড়ি দিয়ে আমি চ্যালেঞ্জ করলাম, আমি চৌধুরী প্রমাণ করব মিলাদ কিয়াম জায়েজ, নবী হাজির ও নাজির, নবী নূরুন আলা নূর, নবী গায়েবের খবর দেনেওয়ালা, আজানের আগে সালাতু সালাম জায়েজ, জানাজার পরে দোয়া করা জায়েজ, ওলি আল্লাহর কাছে যাওয়া জায়েজ। আমি চৌধুরীকে একটা পয়সা দিতে হবে না, তারা যেন তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরে একদিকে ছিল একেজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। ঠিক কিনা? একদিকে ছিল একেজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। মারহাবা মারহাবা বলে সবাই এজিদের উপরে হামলা চালায়, এজিদের উপরে হামলা চালায়। ঠিক না বেঠে? আজকে সুন্নিয়তের পক্ষে, সত্যের পক্ষে কথা বলছি বিদায় আজকে সুন্নি প্রেমিকদেরকে জায়গায় জায়গায় মেরে ফেলার পরিকল্পনা, হুমকি। কথা বলেন ঠিক কি?